একটি আমলের ঘাটতি, সেই আমলটির নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যতদিন বিশ্বের মুসলমানেরা জিহাদের আমল আগের মতো করে নতুন করে আবার সেই ওমরের মতো আবু বকরের মতো জিহাদের আমলটাকে ধারণ না করবে, ততদিন পর্যন্ত বিশ্বের জমিনের এই মুসলমানরা বিজয় দেখতে পারবে না। ঠিক না বলেন? আলোচনা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আলোচনার কারণে, এই আলোচনার গুরুত্ব ফজিলত বর্ণনার কারণে যদি কোনো মুনাফিকের কলিজা ছিদ্র হয়ে যায়, যদি কারো শরীরে জ্বালাপালা ধরে যায়, আমি বলবো ভাই মেহেরবানি করে মাথাটা নিচু করে ঠান্ডা হয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনুন, অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হেদায়াত দিতে পারেন। যদি আপনার সহ্য না হয়, যদি আপনার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়, মুনাফিকের আগুনে যদি আপনি জ্বলে পুড়ে যান, আপনি যদি রাগান্বিত হয়ে স্টেজ আসার চেষ্টা করেন, আপনি যদি মুনাফিকের ওই হালতে আব্দুল বারীর কণ্ঠ স্তব্ধ করতে চান, আপনি যদি কাফেরের ওই হালতে আব্দুল বারীর সামন থেকে এই মাউথপিস কেড়ে নিতে চান, তাহলে স্পষ্ট ভাষায় জেনে নিন, আপনি স্টেজ পর্যন্ত আসতে পারবেন ঠিক, কিন্তু স্টেজ থেকে তুমি আর তোমার মায়ের বুকে ফিরে যেতে পারবে না। ফুলবাড়ী উপজেলার মুসলমানেরা তোমাকে বাড়িতে যেতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আজামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বললেন, নবীজি শুনুন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা ঈমানের দাবিতে কাজ করতে গিয়ে মাতৃভূমি ছেড়ে চলে যায়, যাদেরকে মাতৃভূমি ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য জিহাদের আমল করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা জিহাদের আমল করে, আজামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই জিহাদকারীর সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। বক্তব্য কার? আজামু দারাজাতান ইনদাল্লাহ, যারা ঈমান আনে, যারা হিজরত করে, যারা জিহাদের আমল করে, আমি আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? তাদের মর্যাদাই যে শুধু বেশি তা নয়, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা এই জিহাদের আমল করে, আমার আল্লাহ বলতেছেন তারা সফল কাম, তারা ইহকালেও সফল, পরকালেও। বক্তব্য কার? আওয়াজ দিয়ে বলতে হবে বক্তব্য কার? তাহলে আমার আল্লাহর কাছে জিহাদের আমলের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি। ঠিক কিনা বলে? আল্লাহর কাছে জিহাদের আমল সবচেয়ে বেশি প্রিয়। আমার আল্লাহর কাছে জিহাদের আমল সবচেয়ে বেশি দামি। আর পৃথিবীর কিছু মানুষরা, এরকম কিছু মুসলমান আছে যারা জিহাদের আমলটাকে স্বীকারই করতে চায় না। ঠিক কিনা বলে? অথচ আমার আল্লাহর সরাসরি স্পষ্ট বক্তব্য, জিহাদের আমলের মর্যাদা সম্মান আমি আল্লাহর কাছে বেশি। যারা এই জিহাদের আমল করে তাদের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। উলাইকা হুমুল ফাইজুন, যারা এই আমলটা করে তারা হচ্ছে সফল ইহকালে পরকালে। কোরআনুল কারীমের বাহিরে কথা বলবো না। অনেকেই তো বলে যে পরিস্থিতি ভালো না, রাজনৈতিক অবস্থা ভালো না, এই সময় জিহাদের আলোচনা কেন শুরু করলেন হুজুর? এরকম অনেকের মনে প্রশ্ন আছে না প্রশ্ন? কিন্তু না, এসব প্রশ্ন অবান্তর, এগুলো শয়তান কুমন্ত্রণা দিয়ে প্রশ্নগুলো আপনাদের ভিতরে জাগায়। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে এবং গোটা বিশ্বের প্রেক্ষাপটের আলোকে মুসলিম জাতির অধঃপতন, বিধর্মী
বি জাতির পায়ের নিচে নিষ্পেষণ, সব কিছুর মূলে রয়েছে একটি আমলের ঘাটতি। সেই আমলটির নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যতদিন বিশ্বের মুসলমানেরা জিহাদের আমল আগের মতো করে, নতুন করে আবার সেই ওমরের মতো, আবু বকরের মতো জিহাদের আমলটাকে ধারণ না করবে, ততদিন পর্যন্ত বিশ্বের জমিনের এই মুসলমানরা বিজয় দেখতে পারবে না। ঠিক না বলেন? এজন্য বর্তমান প্রেক্ষাপটের আলোকে এই জিহাদের আলোচনা করা, শোনা, বোঝা সকলের জন্য সব ফরজের বড় ফরজ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলোই বলবো, রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিতে আমি আসি নাই, সরকার পতনের আন্দোলনের ডাক দিতে এখানে আসি নাই, সেই আয়োজন এখানে করা হয় নাই। এখানে আয়োজন করা হয়েছে কোরআন থেকে কিছু মৌলিক কথা বলা এবং শোনার জন্য। ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে অপ্রাসঙ্গিক আজে বাজে কথা যদি আমি বলি, সোজা স্টেজে আসবেন, আব্দুল বারীকে লাথি মেরে ফেলে দিবেন, জিহবাটা বের করে টেনে দুভাগ করে ফেলবেন। আমি আব্দুল বারী টু শব্দ করব না ইনশাআল্লাহ। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায়, যে মেজাজে, যেভাবে, যতটা গুরুত্ব দিয়ে কথাগুলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটা গুরুত্ব দিয়ে মৌলিক বিষয়গুলোকে বলার এবং বোঝানোর দায়িত্ব আমাকে দিয়েছেন, অনুরূপভাবেই ঠিক ওইভাবেই কোরআনুল কারীমের কথাগুলো সরাসরি স্পষ্টভাবে আমি বলতে এসেছি। সে কথাগুলো আমি বলবই। আমার এই কথাগুলো শোনার পরে যদি কোনো মুনাফিক হৃদয়াঘাত লেগে যায়, আজকের এই কোরআনুল কারীমের সবচেয়ে বেশি গরম আলোচনা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আলোচনার কারণে, এই আলোচনার গুরুত্ব ফজিলত বর্ণনার কারণে যদি কোনো মুনাফিকের কলিজা ছিদ্র হয়ে যায়, যদি কারো শরীরে জ্বালাপালা ধরে যায়, আমি বলবো ভাই, মেহেরবানি করে মাথাটা নিচু করে ঠান্ডা হয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনুন, অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হেদায়াত দিতে পারেন। যদি আপনার সহ্য না হয়, যদি আপনার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়, মুনাফিকের আগুনে যদি আপনি জ্বলে পুড়ে যান, আপনি যদি রাগান্বিত হয়ে স্টেজ আসার চেষ্টা করেন, আপনি যদি মুনাফিকের ওই হালতে আব্দুল বারীর কণ্ঠ স্তব্ধ করতে চান, আপনি যদি কাফেরের ওই হালতে আব্দুল বারীর সামন থেকে এই মাউথপিস কেড়ে নিতে চান, তাহলে স্পষ্ট ভাষায় জেনে নিন, আপনি স্টেজ পর্যন্ত আসতে পারবেন ঠিক, কিন্তু স্টেজ থেকে তুমি আর তোমার মায়ের বুকে ফিরে যেতে পারবে না। ফুলবাড়ী উপজেলার মুসলমানেরা তোমাকে বাড়িতে যেতে দিবে না। কথা বলেন ঠিক কিনা?